আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার পারভেজ আরেকটা ক্লাস নিয়ে আসলাম তোমাদের সামনে। আজকেও আমরা কি করবো? আজকেও আমরা নিউটনের ফিজিক্স, নিউটনের যে মেকানিক্স যে চ্যাপ্টার আছে, আজকেও নিউটনের মেকানিক্স চ্যাপ্টারই পড়বো। আজকে নিউটনের মেকানিক্সের যে চ্যাপ্টার টপিকটা পড়বো সেটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম। এই টপিকটা তোমরা ক্লাস 9-10 এ পড়ছো, অনেকবার পড়ছো। এটা টপিকটাকে আজকে একটু এলাবোরেট করবো, একটু বিস্তারিত এটা নিয়ে আলোচনা করার ট্রাই করবো। তাহলে কনজারভেশন অফ মোমেন্টাম, তার আগে আমাদের জানতে হবে মোমেন্টামটা কি জিনিস। মোমেন্টামটা কি? মোমেন্টামটা হচ্ছিল কোনো একটা বডির মাস আর ওটার যদি একটা ভেলোসিটিতে চলে, তার মানে ভেলোসিটি, মাস আর ভেলোসিটি কিন্তু তার প্রোডাক্ট যেটা, সেটাই হচ্ছে মোমেন্টাম। তার মানে মোমেন্টামকে আমরা পি দ্বারা এক্সপ্রেস করি। পি ইজ ইকুয়াল টু বলতে পারি mv। মোমেন্টামকে বলতে পারি পি ইজ ইকুয়াল টু mv, এটা বলতে পারি। এটা হচ্ছে মোমেন্টাম। তার মানে এই মোমেন্টামটা কি হয়, আমরা সবসময় কনজার্ভ থাকে। কনজারভেশন অফ মোমেন্টাম, এই যে লটা, এই লটা বলে ইফ external force is not applied on bodies, then their momentum will not change. It will remain constant, unchanged থেকে যাবে বা কনজার্ভ থেকে যাবে বলতে পারে। এটা হচ্ছে কনজার্ভ, লয়ের সাথে যে মিল হইতেছে, কনজার্ভ থেকে যাবে এটা। আর মানে বলতেছে আমরা কোনো একটা বডি সেল করবে, যদি কোনো একটা বডির উপর যদি এক্সটার্নাল কোনো ফোর্স না দিই, তাহলে ওটার যে মোমেন্টাম আছে mv, ওটা চেঞ্জ হবে না, ওটা কনস্ট্যান্টলি থেকে যাবে। এটা বুঝে দিচ্ছে এটা। সো এটাকে আরেকটু বেশি এলাবোরেট করলে দেখা যায় যে, ধরো এটা একটা বডি যার ধরলাম এটা হচ্ছে মাস, যেটা সেটা হচ্ছে m1, এই বডিটার মাস। এই যে কনজারভেশন মোমেন্টাম, এটা সবচেয়ে ভালো দেখা যায় যখন আমাদের কলিশন হয়, সংঘর্ষ হয়, কোনো একটা দুর্ঘটনা হয়, বিশেষ করে কার অ্যাক্সিডেন্ট, যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এটা বেশি করে সবচেয়ে ভালো দেখা যায়। ধরো এটা একটা বডি যেটা হচ্ছে মাস m1, আর ছোট ধরলাম এটা একটা ভেলোসিটিতে সামনের দিকে যাচ্ছে, ধরলাম এই ভেলোসিটি হচ্ছে u1 বা ইনিশিয়াল ভেলোসিটি অফ ফার্স্ট বডি, এটা ধরলাম। আরেকটা বডিকে ধরলাম, এটা হচ্ছে সে একটা বডি বা হচ্ছে সাবজেক্ট বা ম্যাটার যাই বলি না কেন, ধরলাম এটার যে মাসটা সেটা হচ্ছে m2 এবং এটা যে ভেলোসিটি যাচ্ছে সেটা হচ্ছে u2। এটা কি? এটা হচ্ছে বিফোর কলিশনস, মানে এখনো সংঘর্ষ হয়নি, এখনো অ্যাক্সিডেন্ট হয়নি, তার আগের অবস্থা। আমরা এটা বডি করতে পারি, আমরা এটাকে কার, গাড়ি, যে কোনো কিছু করতে পারি। কলিশন, আচ্ছা যাই হোক, বিফোর কলিশনসের আগে হচ্ছে এটা, তাই না? এখন ধরলাম কলিশন হয়েছে, তাদের মানে কি অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন কি হয়? তখন আসলে দেখা যায় যে বডিগুলো একটা টাচ হয়ে চলে আসে। তখন এটা হয়ে যায় m1 m2, তখন এটা হয়ে যায় কি একটা টাচ হয়ে চলে আসছে। ধরে নিলাম এটা বডি টাচ হয়ে চলে আসছে, এটা হচ্ছে কি ডিউরিং কলিশন। এটা ডিউরিং কলিশন। এখন এটা হচ্ছে খুবই কম সময়ের জন্য, অল্প সেকেন্ডে, 0.001 সেকেন্ড এগুলোর জন্য আসলে থাকে, টাচ থাকে। তারপরে আফটার কলিশনের পরে কি দেখা যায়? অ্যাক্সিডেন্ট পরে কি হয়েছে? গাড়িগুলো একসাথে থাকে না, তাই না? আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, দূরে ছুটে পড়ে যায়, তাই না? আফটার কলিশনের পর দেখা যায় এই একটা বডি, আগের যে m1টা, এই m1টার ভেলোসিটি চেঞ্জ হয়ে গেছে, ভেলোসিটি হয়ে গেছে v1। আর এই m2 যে ছিল, এই m2 এর ভেলোসিটি কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে যাবে, m2 ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যাবে v2। এটা কখন? এটা হচ্ছে আফটার কলিশন, তাই না? এখন এই বিষয়টা আমি লিখলাম কিছু, আঁকাইলাম, ড্র করলাম কিছু না, এটা করলাম এই জন্যই করলাম যে এখানে আমি তোমাকে কনজারভেশনটা দেখাবো, মোমেন্টামটা যে কনজার্ভ থাকে সেটা আমি তোমাকে এখানে দেখাবো। শুরুতে
বললাম শুরুতে, তার মানে কনজারভেশনটা এক্সটার্নাল ফোর্স যতক্ষণ পর্যন্ত না অ্যাপ্লাই হবে ততক্ষণ পর্যন্ত কি মোমেন্টাম সেম থাকবে। তার মানে শুরুতে যে মোমেন্টামটা ছিল, পরে যে বডিগুলো যতগুলো বডি থাকবে কারণ সবগুলো বডির আমার মোমেন্টামটা কি সেম থাকবে। তার মানে ফার্স্টে ধরলাম আমার m1 যে বডিটা ছিল এটার মোমেন্টাম ছিল m1 u1, তাই না? তার মানে শুরুতে আমার মোমেন্টাম লাগবে, তাই না? মোমেন্টাম একটা ছিল একটা বডি, আর একটা ছিল আরেকটা বডি, সেটা হচ্ছে m2 u2। এটা ছিল একটা হচ্ছে শুরু ইনিশিয়াল মোমেন্টাম ছিল দুটো বডি কলিশনের আগে, বিফোর কলিশন। এন্ড কলিশন হয়েছে, কলিশন হওয়ার পর এখন আফটার কলিশনের পর দেখছি আমাদের ভেলোসিটি চেঞ্জ হয়ে গেছে। তখন তাহলে এদের মোমেন্টাম হয়ে যাবে m1 v1 প্লাস m2 v2। এখন আমি তোমাকে বললাম যে মোমেন্টামটা চেঞ্জ হবে না, সবসময় মোমেন্টামটা কনজার্ভ থাকবে। তার মানে সেই জন্য এখানে বিফোর কলিশন মোমেন্টাম ওই এটা আর আফটার কলিশনের যে টোটাল মোমেন্টামটা এটা সেম হবে। এটাই হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টামের যে ল, এটাই হচ্ছে তোমার সেই ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। এটা এখন এটা তো আমরা কি দেখলাম, এটা দেখলাম এটাকে আসলে বলতে পারি আমরা লিনিয়ার যে মোমেন্টাম আছে, তার মানে জাস্ট একটা লাইন আমরা যে হচ্ছে কলিশনটা দেখলাম সেটাকে এক লাইনে দেখলাম না। তার মানে শুরুতে দুটো ছিল, তারপরে দুটো কি হয়ে গেছে, এক হয়ে গেছে, তারপরে এই লাইনে দুটো কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। কিন্তু এটার ভেলোসিটি তখন u1 u2 ছিল, পরে যে কি হয়েছে v1 v2 হয়ে গেছে, তাই না? কিন্তু এটা কি এক লাইনে না, লিনিয়ারলি, তার মানে একটা ডাইরেকশনে হয়েছে, তাই না? সেজন্য এটাকে আমরা বলতে পারি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এই যে ফর্মুলা পেলাম এটা হলো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের জন্য। ল ফর হোয়াট? ল ফর লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম। এখন এটারই কিছু এক্সপ্লেনেশন। আচ্ছা, এক্সপ্লেনেশন বলার আগে একটা কথা বলে থাকি, এখন ডাইরেকশন তো সবসময় এক হবে না, তাই না? ডাইরেকশন তো চেঞ্জ হতে পারে, যে একটা মাস বা একটা ভেলোসিটি জানতে জানি কি ভেক্টর রাশি, তার মানে ভেক্টর ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর প্রোডাক্ট। সো ভেলোসিটি হচ্ছে হলো বিভিন্ন ডাইরেকশন হতে পারে। সো তখন যখন যদি আমরা এই ফর্মুলাটাকে আরেকটু ভালোভাবে লিখতে চাই তখন আমাকে দেওয়া লাগবে এগুলোর উপর ভেক্টর সাইন দেওয়া হবে। কারণ মোমেন্টাম যেটা, মোমেন্টামটা আমার একটা ভেক্টর, বুঝছো? কারণ ভিটা কি একটা ভেক্টর, সো মোমেন্টামটা একটা ভেক্টর হবে। তার মানে এগুলো সবগুলো একটা একটা করে ভেক্টর। লিনিয়ার বলে আমাকে ভেক্টর বলা লাগে না, কারণ আমরা এক লাইনে সবকিছু করতেছে। বাট ভেক্টর যখন আমরা হচ্ছে ডিফারেন্ট বিভিন্ন ডিরেকশনে হবে, বিভিন্ন অ্যাক্সিসে হবে, তখন আমরা অবশ্যই ভেক্টর সাইন। এটাই হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টামের আলটিমেট যে লটা, আসল যে ল, এটা হচ্ছে সেটা। আর এটা আগে যেটা দেখেছিলাম ওটা ছিল লিনিয়ার মোমেন্টামের জন্য অনলি, শুধুমাত্র। এই লতে আমরা যে কোনো কিছুকে এলাবোরেট, যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম এই রিলেটেড মোমেন্টাম রিলেটেড যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে ওগুলো সলভ করতে পারবো। সো এই যে কনজারভেশন অফ মোমেন্টাম এটা রিলেটেড আমরা কিছু মানে এক্সপ্লেনেশন বা এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল বলতে পারি যেটা হচ্ছে হলো কমন একটা এক্সাম্পল, সেটা হচ্ছে হলো গান ফায়ারিং তো দেখছো, তাই না? ইউটিউবে বিভিন্ন জায়গাতে, আসলে সত্যিকারে গান ফায়ারিং না দেখলেও ইউটিউবে অবশ্যই গান ফায়ারিং, মুভিজে তো সবসময় দেখে থাকো গান ফায়ারিং এর সময় কি হয়? গান ফায়ারিং এর সময় কি হয় আসলে? বুলেট থাকে গানের ভিতরে, তাই না? গানের ভিতরে বুলেট থাকে, যখন আমরা ফায়ার করার সময় কি হয়েছে, বুলেটটাকে ট্রিমেন্ডাস একটা হাই ভেলোসিটিতে আমার গান থেকে বের হয়ে চলে যায়, তাই না? এখন শুরুতে যখন ফায়ার করলাম না, ফায়ার করার আগের মোমেন্টে কি ছিল, আমার যে বুলেট আর গান এই দুটোর আমার কি মোমেন্টামটা আসে, দুটোর ভেলোসিটি যেটা জিরো ছিল না, কারণ এই দুটো রেস্টে ছিল। তার মানে তখন ফায়ারিং এর আগে এই দুটোর যে টোটাল ভেলোসিটি, এগুলোকে একটা বডি বলতে পারি, তার মানে এই দুটোর টোটাল ভেলোসিটি যেটা সেটা কি ছিল, আমার সরি টোটাল ভেলোসিটিও জিরো ছিল প্লাস টোটাল মোমেন্টাম যেটা সেটাও কিন্তু কি জিরো ছিল। কিন্তু যখন আমি ফায়ার করছি ওই সেম টু সেম কলিশনের মতো, কলিশনের আগে কলিশনের পরে, তার মানে এখানে ফায়ারিং এর আগে ফায়ারিং এর পরে। কারণ ফায়ার করছি, ফায়ার করার পর কি দেখেছে, বুলেটটা একটা হাই স্পিডে আমার হচ্ছে সামনের দিকে চলে গেছে। তার মানে তখন বুলেটটা একটা মোমেন্টাম গেইন করছে। সো বুলেটটা মোমেন্টাম গেইন করছে, কিন্তু আগে পুরোটার মোমেন্টাম জিরো ছিল। এখন তার মানে আমাকে গানের মোমেন্টামে কোনো একটা চেঞ্জ হবে, না হলে তো আমার কনজার্ভ থাকবে না, মোমেন্টামটাকে আমার কনজার্ভ থাকা লাগবে। সো কনজার্ভ এখন দেখা যায় কি রিকয়েল কথা শুনছো না? রিকয়েল যে কথাটা আমরা বলি গান রিকয়েল করে, অনেক বেশি রিকয়েল করে। রিকয়েল মানে কি? রিকয়েল মানে হচ্ছে যখন আমি ফায়ার করতেছি, ফায়ার করার মুহূর্তে দেখা যায় গানটা আমার পিছনের দিকে হচ্ছে সরে যায়, পিছনের দিকে ছিটকে যায়, এটা হচ্ছে রিকয়েল।
না হচ্ছে রিকয়েল বেশি বলতে বোঝাচ্ছে গানটা বেশি বেশি মানে পিছনের দিকে সরে যাচ্ছে, তার মানে আমি যখন বুলেটটা সামনের দিকে যাচ্ছে গানটা কি আমার পিছনের দিকে চলে যাচ্ছে, তাই না? এটা কি জন্য হচ্ছে? এটা হচ্ছে এই মোমেন্টামটাকে কনজার্ভ করে রাখার জন্য আমার এই তোমার হচ্ছে যে গানটা ব্যাক করছে, পিছনের দিকে ব্যাক ফায়ার করতেছে, আমরা বুলেটটা ফরওয়ার্ড ফায়ার করতেছে কিন্তু গানটা কি আমার ব্যাক ফায়ার করতেছে। কি জন্য? ধরলাম আমার যে হচ্ছে বুলেট ছিল, ধরলাম মাস অফ বুলেটের মাস, বুলেট ছোট জিনিস তার মানে বুলেটটাকে আমরা মাসটাকে ধরলাম স্মল এম ধরলাম। এখন গান তো বড় জিনিস, তাই না? বড় আর অনেক ডেঞ্জারাস একটা জিনিস। মাস অফ গানের যে মাস সেটাকে ধরলাম ক্যাপিটাল এম, তাই না? এখন ভেলোসিটি তো আছে, তাই না? ভেলোসিটি কখন? ফায়ারিং করার পর, তার মানে ভেলোসিটি অফ বুলেট ছোট জিনিস, বুলেটের মাসটাকে আমরা ছোট নিচ্ছি, যেটা বুলেটের যে ভেলোসিটি সেটাকে আমরা ছোট নেব, স্মল এম নেব, স্মল এম ভি মিটার, সরি স্মল এম না তো ভি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে স্মল ভি, এটা বড় মনে হলো, এটা হচ্ছে স্মল। আর ভেলোসিটি যেটা আছে, কার ভেলোসিটি, আরেকটা ভেলোসিটি কার থাকে, তার মানে আরেকটা ভেলোসিটি থাকবে হচ্ছে গানের যে ভেলোসিটিটা সেটা কি হবে, সেটাকে ধরলাম আমরা গান ক্যাপিটাল এম সিস্টেম, এটাকে আমরা ক্যাপিটাল ভি ধরলাম। এখন আমরা এটাকে কনজারভেশন অফ মোমেন্টামের যে লস ছিল ওখানে আমরা ফেলাইতে পারি, তাহলে আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্লেনেশনটা নিয়ে আসতে পারি। সো শুরুতে তোমাকে বললাম কি ছিল, এই স্মল ভিউ জিরো ছিল, এই ক্যাপিটাল ভিউ জিরো না, সরি শুরুতে তো এটা এই ভেলোসিটিটা যেটা লিখছি, এই ভেলোসিটিটা হচ্ছে আমার ফায়ারিং করার পরে, এই দুটো হচ্ছে আফটার ফায়ারিং। এটা হচ্ছে আফটার ফায়ারিং এর আগে দুটো রেস্টে ছিল, তার মানে তখন এই দুটো যে মোমেন্টাম এটা কি ছিল 0 প্লাস 0, তাই না? 0 প্লাস 0 ছিল। এখন ফায়ারিং করার পরে যে আমার এই যে বুলেট আর এই গান দুটাই একটা মোমেন্টাম গেইন করবে, তাই না? হলো বুলেটের গানের যে মোমেন্টাম সেটা দিলাম ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি প্লাস, আচ্ছা আর হচ্ছে বুলেটের যে মোমেন্টাম সেটা হবে স্মল এম স্মল ভি। তার মানে আমার লটা কি এটা হয়ে যাচ্ছে না, তার মানে 0 ইকুয়াল টু ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি প্লাস স্মল এম স্মল ভি, এটা। তাহলে এখান থেকে বলতে পারি যে হচ্ছে আমাদের মেইনলি এখানে বুলেটের ভেলোসিটি যেটা সেটা আমরা জানা হয় না, আমাদের বুলেটটা কেমন কত ভেলোসিটি আমরা সামনের দিকে বুলেটটাকে ফায়ার করবো জানা হয়, মেইনলি আমাদের এখানে যেটা জানি না সেটা হচ্ছে যে গানের যে ভেলোসিটি সেটা আমরা জানি না। সো আমরা বলতে পারি ক্যাপিটাল এম স্মল এম ইজ ইকুয়াল টু মাইনাস, সরি ক্যাপিটাল ভি স্মল ভি ইজ ইকুয়াল টু মাইনাস স্মল এম স্মল ভি, মাইনাস বেসিক্যালি মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে বলতে পারি যে ভি ইজ ইকুয়াল টু আসবে মাইনাস ক্যাপিটাল এম সরি স্মল এম স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। দেখো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় কি চলে আসছে, মাইনাস চলে আসছে, তাই না? ভেলোসিটি হয়ে যাচ্ছে মাইনাস, আর আমরা জানি কি ভেলোসিটি কখনো মাইনাস হলে তখন ওটা কি বোঝা যাচ্ছে যে আমরা আসলে যে ডাইরেকশন ধরে নিছি আগে, শুরুতে আমরা যে ডাইরেকশনটা ধরে নিছি আসলে ওর ডাইরেকশনটা অপোজিট দিকে, তাই না? বুলেটটা আমরা যখন এখানে ডাইরেকশন নিয়েছিলাম তখন দুটো ডাইরেকশনে কি সামনের দিকে নিয়েছিলাম, বুলেটের এই স্মল ভিটাও সামনের দিকে নিয়েছিলাম, তাই না? স্মল ভিটাকে আমরা সামনের দিকে মানে আমরা ডাইরেকশনটাকে যেটা সেটা সামনের দিকে নিয়েছি, কিন্তু আমার যে ক্যাপিটাল ভি বের হয়েছে সেটা হচ্ছে মাইনাস বের হয়েছে, তাই না? তার মানে মাইনাস হলে ক্যাপিটাল ভিটা আমার কোন দিকে হবে, পিছনের দিকে হবে, মানে ব্যাক পিছনের দিকে হবে আমাদের ক্যাপিটাল ভি। না হলে আমার মোমেন্টাম কনজার্ভ থাকবে না, আমার মোমেন্টামটাকে জিরো করতে হবে। এখন এই জিরো করার জন্য কি হতে হবে, এই দুটোকে সেম হতে হবে, সেম না হলে কেমন জিরো হবে, এবং এখানে মাইনাস থাকতে হবে তাহলেই তো জিরো হবে। সো মাইনাস থাকতে হলে একটা ভেলোসিটি একদিকে হলে এই ডাইরেকশন হলে আরেকটা ভেলোসিটি অবশ্যই ওই ডাইরেকশনে হবে, কারণ মাস তো কখনো আমার নেগেটিভ হবে না। সো আমার যে ভেলোসিটি ওটাই নেগেটিভ হতে পারে, সো তখন এই এম ভিটা পাবো হচ্ছে মাইনাস স্মল ভি ডিভাইডেড বাই স্মল মাইনাস স্মল এম স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। তার মানে বুলেট থেকে আমরা যদি এদিকে এম ভেলোসিটিতে ফায়ার করি তাহলে গানটা আমার ব্যাক যাবে, ব্যাক ফায়ার বলি না, তার মানে গানটা আমার ব্যাকের দিকে যাইতেছে, ব্যাকে গানটা ভি ভেলোসিটিতে ব্যাকে যাবে, এই ভিটাকে বলা হয় এই ব্যাক যাওয়াটা রিকয়েল মানে আসলে ওটাকে বুঝে, রিকয়েল করা মানে বুঝাইতেছে তোমার ব্যাকে যাইতেছে, বুলেটটা হচ্ছে মানে গানটা যে তোমার ব্যাকে যাওয়াটাকে রিকয়েল, তখন এই ভেলোসিটিটাকে বলি রিকয়েল ভেলোসিটি অফ দ্য গান। বুঝছো, রিকয়েল মানে নেগেটিভ কথা বোঝাইতেছে, আমরা যেরকম হচ্ছে হলো আচ্ছা রিকয়েল মানে তোমার বোঝাইতেছে হচ্ছে
নেগেটিভ ভেলোসিটি বোঝাইতেছে। আচ্ছা, এমনিতে ভেলোসিটিটা পাইলাম কি, ভেলোসিটি অফ গান পাইলাম, এটা হচ্ছে হলো কি নেগেটিভ পাইলাম। আচ্ছা ঠিক আছে, এখন তার মানে বুঝলাম রিকোয়ার ভেলোসিটিতে কি হবে, সবসময় নেগেটিভ হবে এখান থেকে। তাহলে এই হচ্ছে হলো কনজারভেশন অফ মোমেন্টাম থেকে আমরা হচ্ছে চাইলেই কোনো একটা গানের রিকোয়ার ভেলোসিটি বের করতে পারি, এবং এটা আসে কোশ্চেন, এই কোশ্চেনটা পরীক্ষা অনেক বেশি আসে। কিন্তু এখানে একটা কথা আছে, যেটা হচ্ছে লাস্টে যে আমরা যখন আনসার লিখি তখন হচ্ছে সমস্যা হয়ে যায়। সমস্যাটা হচ্ছে এরকম, ধরো আমি যেখানে ক্যাপিটাল ভি পাইলাম সেটা পাইলাম কি নেগেটিভ পাইলাম, তাই না, নেগেটিভ মিটার পার সেকেন্ড পাইলাম ক্যাপিটাল ভি। এখন আমি লাস্টে আনসার লিখবো না, আনসার লেখার সময় কি লিখবো, আনসার লেখার সময় যদি আমি লিখি যে হচ্ছে হলো ভেলোসিটি অফ দ্য গান, যদি আমি এটা লিখি যে ভেলোসিটি অফ দ্য গান, তাহলে আমাকে এই নেগেটিভ সহ লিখতে হবে, নেগেটিভ সহ লিখতে হবে আমাকে। কিন্তু আমি যদি লিখি যে রিকোয়ার্ড ভেলোসিটি অফ দ্য গান, তখন আমি আর নেগেটিভ লিখতে পারবো না, কারণ রিকোয়ার্ড কথাটা দ্বারাই আমরা বুঝাইছি যে ওটা নেগেটিভ, মানে ওটার ডিরেকশনটা অপোজিট, রিকোয়ার্ড দ্বারাই নেগেটিভ বুঝাইছি, তখন শুধুমাত্র ভি লেখা লাগবে, মানে ক্যাপিটাল ভি লেখা লাগবে, নট নেগেটিভ দেওয়া যাবে না। তার মানে আমি যদি শুধু ভেলোসিটি লিখি তখন আমাকে লিখতে হবে মাইনাস ভি, আর যদি আমরা রিকোয়ার্ড ভেলোসিটি লিখি তাহলে লিখতে হবে ক্যাপিটাল শুধু ভি, মানে প্লাস ভিটা লিখতে হবে, বুঝছো? এটা হচ্ছে একটা ভুল করে, মানে স্টুডেন্টরা বেশি ভুল করে লেখে যে। তাহলে এটা হচ্ছে একটা এক্সাম্পল। আরেকটা যেটা এক্সাম্পল সেটা দিতে পারি, সেটা হচ্ছে এটা হচ্ছে বোর্ড রিলেটেড। বোর্ড ধরো এটা হচ্ছে আমার একটা বোর্ড, তাই না, এখন বোর্ড ধরো এটা হচ্ছে একটা বোর্ড, তাই না, বোর্ডের মধ্যে ধরো আমার কি আছে, মানুষ আছে, কটা মানুষ আছে, একটা মানুষ ধরলাম, দুটো পা হয়ে গেছে, একটা মানুষ আছে, এই পাশে একটা মানুষ আছে, দুটা মানুষ আছে, তাই না, বোর্ড ধরলাম। এখানে তাহলে এইটার যে মাসটা সেটাকে ধরলাম m1, এটার যে মাস সেটাকে ধরলাম m2, আর এই বোর্ড যেটা, এই বোর্ডের যে মাস, এই দুজনকে ছাড়া শুধু বোর্ডের যে মাসটা সেটাকে ধরলাম m3 ধরলাম। এখন দেখো বোর্ডের কিন্তু দেখা যায় কি আসলে আমরা নৌকা থেকে কি করি, আমরা বোর্ড থেকে লাভ দিই না, বোর্ডটা চলতেছিল একসময় দেখা যায় আমরা বোর্ডটা ধরে স্থির আছে, স্টেডি, রেস্ট পয়েন্ট আছে, এটা রেস্টে আছে, ভেলোসিটি জিরোতে। তাহলে আমি যদি বোর্ডের এই সাইড থেকে একজন লাভ দেয় তখন কি হয়েছে, বোর্ডটা দেখা যায় কি, বোর্ডটা তো ওইখানে চুপ থাকে না, তাই না, বোর্ডটা দেখা যায় পিছন দিকে সরে যায়। আমরা যেটা আসলে দেখি যে এ যদি এদিকে লাভ দেয় তাহলে দেখা যায় বোর্ডটা পিছন দিকে সরে গেছে, আর কি জন্য, এখানেও ওই কনজারভেশন অফ দ্য মোমেন্টাম চলে আসে, সেটা হচ্ছে এরকম। আচ্ছা এখানে আমরা হচ্ছে হলো আচ্ছা দুইজন নিয়ে কথা বলি, তিনজন নিয়ে আমরা কথা না বলি, ধরলাম এটা হচ্ছে m2, তাই না, তার মানে একটা লোক আছে শুধুমাত্র, আর পুরো লোকটা, তাই না। তাহলে শুরুতে ভেলোসিটি, পুরোটা ভেলোসিটি জিরো ছিল, কারণ রেস্টে ছিল, মানে শুরুতে ল অনুযায়ী আমরা বলতে পারি যে টোটাল ভেলোসিটি কত, টোটাল ভেলোসিটি হচ্ছে জিরো, তাই না, টোটাল ভেলোসিটি হচ্ছে জিরো। পরে যে আমার কি হয়ে যেতেছে, পরে যে আমার যে হচ্ছে ধরো, তারপরে যে যদি আমার এই লোকটা যদি এখান থেকে লাফ দেয় পানিতে, হচ্ছে পানিতে যদি লাফ দেয়, ওর যদি সাঁতার কাটতে ইচ্ছা করে, অনেক নৌকায় থাকতে ইচ্ছা করতেছেন, সাঁতার কাটবে, সেখানে লাফ দিতেই পারবে। যদি লাভ হয় তখন নৌকাটা কি হবে, তখন দেখা যায় শুরুতে আমার ভেলোসিটি আর মোমেন্টাম কত ছিল, জিরো ছিল, পরে কি করতে হবে, মোমেন্টাম জিরো রাখতে হবে। এখন জিরো রাখার জন্য আমাকে তখন আগে দেখি কিরকম হয়, তারপরে বুঝতে পারবো। তার মানে পরে যে হবে হচ্ছিল m1, ধরলাম এ কি করছে, v1 ভেলোসিটিতে লাভ দিছে, তার মানে এটা হবে m1 v1 প্লাস, তখন এটা হয়ে যাবে কি, তখন শুরুতে ছিল হচ্ছে হলো দুটো একসাথে ছিল, শুরুতে মাস দুটো একসাথে ছিল, তাই না, পরে যে আমার কি হয়ে গেছে, পরে যে হচ্ছে আমার হচ্ছে এই যখন এইখান থেকে লাভ দিচ্ছে, তাই না, তখন শুধুমাত্র এখানে কি আর থাকে, শুধুমাত্র এখানে m2 বোর্ডটাই থাকে, সার্ভিসে থাকতেছে, তখন মানে কি m2, আর ধরলাম বোর্ডটা, তখন বোর্ডের তো অবশ্যই মোমেন্টাম চেঞ্জ হয়ে যাবে, তাই না, কারণ জিরো করা লাগবে, তো বোর্ডের একটা ভেলোসিটি গেইন করবে, এটা হচ্ছে v। তার মানে এখান থেকে ওই আগেরটার মধ্যে বলতে পারি যে হচ্ছে v2 সমান কি হবে, v2 সমান হবে, এটা বেশি করে মাইনাস হয়ে যাবে, মাইনাস m1 v1, আর এটা কি হয়ে যাবে, m2টা আর নিচে চলে আসবে। তার মানে দেখো এটার ক্ষেত্রেও কি দেখতে গেল যে ভেলোসিটিটা কি নেগেটিভ আসতেছে, কেন, কারণ শুরুতে আমার
সো মোমেন্টামটা জিরো ছিল, পরেও আমাকে মোমেন্টাম জিরো করতে হবে, তাই এ যদি এদিকে লাভ দেয় বোর্ডটা আমার ব্যাকের দিকে, এর অপোজিট দিকে আমার কি হবে, অপোজিট দিকে মুভ করবে, বুঝছো? তাহলে এটা ছিল এক্সাম্পল, দুটো এক্সাম্পল ছিল বেসিক এক্সাম্পল, আরো অনেক ক্রিটিক্যাল এক্সাম্পল করা যায়, দরকার নেই শুরুতে বেসিক এক্সাম্পলও ভালো করে বুঝতে পারলে, কনসেপ্টটা ভালো ক্লিয়ার থাকলে সব ক্লিয়ার থাকবে। সো আজকে থাক, তাহলে আজকে এই পর্যন্ত। আশা করতেছি তোমরা টপিকটা ভালো করে ক্লিয়ার হয়েছো। সো ঠিক আছে, আসসালামু আলাইকুম।